এখান থেকে হচ্ছে জয়পুর ফরেস্ট শুরু। হাই এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বেশি দেরি করবো না, এখন আমাকে নিতে আসবে সৌরভ না, আমার ফ্রেন্ডরা। আমরা আজকে যাচ্ছি ঘুরতে। আশা করছি টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো কোথায় যাচ্ছি। তো যা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। চলো ভাই, অনেক দেরি হয়ে গেছে। বেরিয়ে গেছি আমরা, একটু আলো ফোটেনি। হ্যাঁ হ্যাঁ, একটুখানি খেয়েছিলাম। ঠিক আছে। ঘড়িতে কিন্তু বাজে এখন ডট 4:30, আর আমরা আমাদের জার্নি স্টার্ট করলাম আজকে 18ই জানুয়ারি। এবছর আমাদের ফার্স্ট ট্রিপ। গত বছর আমি পুরুলিয়া গেছিলাম। জার্নিটা যেহেতু ত্রিবেণী থেকে স্টার্ট করেছি, তাই আমাদের ফার্স্ট মিট আপ পয়েন্ট দেওয়া হয়েছিল কালীতলা মোড়। সেখান থেকে দুজনকে আমরা নিতে গিয়েছিলাম আর কি। দেন তারপরে আমাদের ফাইনাল মিট আপ পয়েন্ট ছিল হচ্ছে চুচুড়া সুগন্ধা মোড়। তবে একটা কথা, আমি ফার্স্ট টাইম এরকম মোটো ভ্লগ করছি। আমি জানি না কত দূর করতে পারবো, তবে আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের জন্য। ভিডিওটা পুরোটাই ভয়েস ওভারে থাকবে, তার কারণ আমার কাছে মোটো ভ্লগিং সেট আপ নেই। দেখতে দেখতে আমরা চুচুড়া সুগন্ধা মোড় পৌঁছে গেছি, অ্যান্ড সবাই ওখানে দাঁড়িয়েও আছে অলরেডি। যারা ওখান থেকে উঠবে, সৌরভ ওখানেই আছে। চলো, সবার সাথে দেখাও হয়ে গেল। এবার আজকের জার্নি শুরু করা যাক ঠাকুরের আশীর্বাদ নিয়ে। একটা কথা, এটা আমাদের ফার্স্ট রাইড, লং রাইড আর কি। বড়রা যারা ভিডিওটা দেখছেন, আশীর্বাদ করবেন যেন আমরা এরকমই আমাদের নিজেদের ছোট ছোট স্বপ্নগুলোকে পূরণ করতে পারি। ঘড়িতে এখন ঠিক বাজে 5:22, আর আমরা অলরেডি চন্দননগর অনেক আগে ক্রস করে গিয়েছি। এখন নসিবপুর ক্রস করে আমরা সিঙ্গুর হয়ে আর কি কামারকুণ্ডুর দিকে যাচ্ছি। অলরাইট, তো আমরা অনেকক্ষণ আগে বাড়ি থেকে বেরিয়েছি। এবার খালি পেট, একটু চায়ের নেশা আর কি লেগেছে। তো ঘড়িতে বাজে আর এখন 5:57, মানে 6টা বাজতে আর 3 মিনিট বাকি। দেখতেই পাচ্ছ চারিদিকে কুয়াশা, আর অনেকটা ঠান্ডা ছিল। আর আস্তে আস্তে আলো ফুটছে, যেহেতু 6টা বাজতে যায়। আর এটা আই গেস আমরা নালিকুলের কাছাকাছি চলে এসেছি। এবার আমরা এখানে একটু দাঁড়াবো, দেন চা খাবো। ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে। চাটা না খেলে শরীরটা চাঙ্গা হবে না আর কি, তো সেই কারণে। বলছে প্যান্টটা ভেজা ভেজা লাগছে কেন? দেখো, এদিকে সকালের আলো ফুটে গেছে। এবার তো রাস্তাটা অনেকটা ক্লিয়ার দেখা যাবে। আর এদিকে আমাদের বাইকগুলো দাঁড়িয়ে আর কি ওই দিকে। আর ওকে, সো চা খেয়ে আমরা বেরিয়ে পড়েছি এখান থেকে। আর পুরো রাস্তাটা দেখতে পাচ্ছ কীরকম ঘন কুয়াশা চারপাশে। ফার্স্ট টাইম আমাদের এই এক্সপিরিয়েন্স, ভীষণ ভালো লাগছে। আর আমাদের বাড়ি থেকে জয়পুর ফরেস্টের লোকেশন হচ্ছে 117 কিলোমিটার, আর গনগনি হচ্ছে 134 কিলোমিটার। আর আমরা যেখানে ছিলাম সেখান থেকে জয়পুর ফরেস্টের লোকেশন হচ্ছে 88 কিলোমিটার। আমরা অলরেডি 29 কিলোমিটার মতো চলে এসেছি। অলরাইট,
ঘড়িতে এখন বাজে হচ্ছে 6:31 আর তোমরা দেখতেই পাচ্ছ আমরা তারকেশ্বর ঢুকলাম। এখান থেকে সোজা গিয়ে দেন রাইট হ্যান্ড সাইডে পড়ছে হচ্ছে আরামবাগ। আমরা আরামবাগ ধরে সোজা এগোবো। ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে। আমি যতটা পেরেছি চেষ্টা করেছি তোমাদের সাথে রুটগুলো তুলে ধরার। ডান দিকের সাইনবোর্ডটা তোমরা আশা করছি লক্ষ্য করেছো যে আরামবাগ লেখা আছে। তো ওই ডান দিকের লেনটা ধরে সোজা আমরা বেরিয়ে যাব হচ্ছে টুয়ার্ডস আরামবাগ। তোমাদের একটা ছোট সাজেশন দিই, রাস্তার কন্ডিশন কিন্তু মাঝে মাঝে অনেকটাই খারাপ হয়ে যাচ্ছিল। আর যেহেতু এখানে রাস্তা মেরামতের কাজ চলছে কিছুটা ডিস্টেন্স গিয়েই, সুতরাং তোমরা নর্মাল স্পিডে গাড়ি চালাবে, কেউ ওভার স্পিডে গাড়ি চালাবে না। আর দেখতে দেখতে আজকে আমরা আমাদের ফার্স্ট টোল লেন ক্রস করে রেখেছি। আমাদের দুপাশ দিয়ে চলে যাচ্ছে হচ্ছে মুন্ডেশ্বরী নদী, আর ওই যে দূরে সূর্যি মামাকে দেখা যাচ্ছে। ঘড়িতে বাজে হচ্ছে এখন 7:17 আর আমরা দেখতেই পাচ্ছ আরামবাগ ঢুকছি। আর এত সকালবেলা ফাঁকা আরামবাগ দেখতে তো ভীষণই ভালো লাগছে। এখান থেকে ডাইরেক্ট জয়রামবাটি হয়ে গনগনি যাওয়া যায়, বাট আমরা রাইট টার্ন নিয়ে কোতুলপুরের দিকে এগোচ্ছি। তার কারণ হচ্ছে আমরা জয়পুর ফরেস্ট হয়ে তারপরে গনগনি যাব। তো এটা মেবি আরামবাগ রেলওয়ে স্টেশন। কিছু দূর গিয়ে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, দাঁড়াও দেখাই তোমাদেরকে, জায়গাটা ভীষণ সুন্দর। বাস জায়গাটা দেখো, তোমাদেরকে দেখাই কি দারুণ। আমি জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা, অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে। কি দারুণ জায়গা। সামনে সানরাইজ হয়েছে। আচ্ছা না কি রে, আমি তো চোখে দেখতে। ওকে, সো রেস্ট নেওয়া কমপ্লিট। ঘড়িতে বাজে হচ্ছে এখন 7:52। অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম এখানে। আর এই যে দেখতে পাচ্ছ হুগলি শেষ হয়ে বাঁকুড়া ডিস্ট্রিক্ট পড়ছে, আর আশেপাশে তোমরা রাস্তা দেখে অলরেডি বুঝে যাবে যে বাঁকুড়া ডিস্ট্রিক্ট স্টার্ট হয়ে গেছে। জয়পুর যাওয়ার জন্য বেস্ট অপশন হচ্ছে বাইক বা 4 হুইলার। কারণ হচ্ছে বাইক নিয়ে বা 4 হুইলার নিয়ে আসলে হচ্ছে ফরেস্টেও ঘুরতে পারবে, আবার বিষ্ণুপুরের দিকেও যেতে পারবে বা গনগনির দিকেও যেতে পারবে নিজেদের ইচ্ছে মতো অবভিয়াসলি। বাট তোমরা যদি চাও ট্রেনে বা বাসে আসবে, তাহলে স্প্ল্যানেড থেকে অনেক বাস ছাড়ে, বিষ্ণুপুরগামী যে কোনো বাসে চাপলে তোমরা জয়পুর ফরেস্টে নেমে যেতে পারবে। আবার তোমরা যদি চাও যে ট্রেনে আসতে, তাহলে বেস্ট হচ্ছে সকালবেলা 6:28 সাঁতরাগাছি স্টেশন থেকে রূপসী বাংলা এক্সপ্রেস ছাড়ে, সেটা ধরেও তোমরা বিষ্ণুপুর নামতে পারো। দেন ওখান থেকে গাড়ি করে আসতে হবে জয়পুর ফরেস্ট। আর সকালবেলা 7:45 শালিমার স্টেশন থেকে আরণ্যক এক্সপ্রেস ছাড়ে, সেটা ধরেও তোমরা সেম ওয়েতে আসতে পারো বিষ্ণুপুর হয়ে। আর যদি কেউ চাও যে রাতে বেরিয়ে সকাল সকাল পৌঁছাবে, তার জন্য হাওড়া থেকে 12:05 বোকারো স্টিল সিটি এক্সপ্রেস বলে একটা ট্রেন ছাড়ে, সেটা ধরলেও তোমরা বাঁকুড়া বা বিষ্ণুপুর স্টেশন নেমে জয়পুর ফরেস্ট আসতে পারো। ঘড়িতে এখন 9:10 আর আমরা ঢুকে গেছি জয়পুর ফরেস্ট। সামনেই বনলতা রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। আমরা এখান থেকে ব্রেকফাস্ট করব। ফাইনালি কি মজা। নেচে নে আসছে। এই যে এখান থেকে হচ্ছে জয়পুর ফরেস্ট শুরু পুরো, আর এখানে হচ্ছে বনলতা। আমরা এখন এখানে ব্রেকফাস্ট করব। সকাল থেকে না, রাত্রির থেকে কোনো কিছু খেতে পারিনি। যখন থেকে বেরিয়েছি শুধু চা খেয়েছি। তো আই থিঙ্ক এখানে চলছে স্ট্রাগল এখন।
কি হয়েছে তোর গাড়িতে? পেরেক কখন ঢুকলো? ভালো, ভাগ্য ভালো। আছে ওখানে কিছুই নেই, বেকার জায়গা। বলছে বেকার। चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह কোলাবোরেশনটা একদম ভালো না। বনলতায় পন্স कौन है ये लोग कहाँ से आते हैं এই যে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, আলু পরোটা আর একটা করে ডিম পরোটা। এদিকে চলছে মেকআপ। ওকে গাইস, তো আমরা এখন এখান দিয়ে বেরিয়ে জয়পুর ফরেস্টে যাব। দেখি হাতি ঘোড়া বাঘ ভাল্লুক যা দেখতে পাই তাই দেখবো। আমরা একটা মানে থাকার বললাম না। আমরা এখন এখান থেকে জয়পুর গিয়ে তারপর ওখান থেকে যাব হচ্ছে গনগনি, আলাদা অন্য সাইড দিয়ে। তারপরে হ্যাঁ লাল কাঁকড়া ভাজা করে খাবো। অল রাইট, ব্রেকফাস্ট ডান। আর এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। অ্যান্ড ওয়েলকাম টু জয়পুর ফরেস্ট উইচ ইজ সিচুয়েটেড ইন ওয়েস্ট বেঙ্গল, বাঁকুড়া ডিস্ট্রিক্ট। আর ডেন্স ফরেস্ট উইথ শাল, পলাশ অ্যান্ড মহুয়া ট্রিজ। আচ্ছা, তো এই রাস্তাটা থেকে আমরা যে যাচ্ছি এখান থেকে না মাঝে মাঝে হরিণও ক্রস করে, আবার হাতিও থাকে। সোজা গিয়ে বাদিকে আরণ্যক রিসর্টের একটা সাইনবোর্ড দেখতে পাবে, তো ওই রাস্তাটা ধরে তোমরা সোজা চলে যাবে ফরেস্টের দিক। তোমাদেরকে আরও একটা কথা জানানো হয়নি, সেটা হচ্ছে আমাদের একটা ফ্রেন্ড অলরেডি 4 হুইলারে আমাদের আগে রান করছে, মানে ওরা অলরেডি গনগনি পৌঁছে গেছে। আর এটাই হচ্ছে সেই ফেমাস রেল লাইন জয়পুর ফরেস্টের। লাল মাটির রাস্তা, চারপাশে সবুজ, আর সাথে নিজেদের বাইক আর হাতে গোনা কয়েকটা ভালো বন্ধু, আর তার সাথে হচ্ছে অ্যাডভেঞ্চার। এর থেকে ভালো আর কিছু হতে পারে? তোমরাই জানিও কমেন্টে। এখান থেকে যাব হচ্ছে আমরা জয়পুর এয়ারবেসের দিকে। রাস্তাটা পুরোটাই ভুলভুলাইয়া, মানে 5-6টা রাস্তা এদিক ওদিক চলে গেছে। গুগল ম্যাপও ঠিক মতো ওখানে বোঝা যাবে না। তো ওখানে আমাদের কয়েকজন লোকালের সাথে দেখা হয়ে গেছিলো, তারাই আমাদেরকে গাইড করে দেয়। আর তোমরা যদি রাস্তা না চিনতে পারো তাহলে তোমাদেরকে লোকালদের কাছে জিজ্ঞেস করতে হবে যে চাতাল যাব, ওরা চাতাল বললেই আর কি বেশি চেনে।
এটাই হলো সেই বিখ্যাত রানওয়ে যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা এটা তৈরি করেছিল নিজেদের ব্যবহারের জন্য। আমি ডেসক্রিপশনে জয়পুর ফরেস্ট থেকে এখানে আসার পর্যন্ত ম্যাপের লিঙ্ক দিয়ে দেবো পুরোটাই। যেহেতু শীতকালের সিজন তাই আশেপাশে দেখতে পাচ্ছ যে অনেক গাড়ি ঘোড়া রয়েছে, মানে এখানে পিকনিক হচ্ছে। পুরোটাই অনেকটা ফাঁকা ফাঁকা জায়গা জুড়ে পিকনিক করছিল ওখানে। এবার আমরা এখান থেকে বেরিয়ে সোজা চলে যাব হচ্ছে টুয়ার্ডস গনগনি, কারণ হচ্ছে প্রায় অনেকটাই সময় পেরিয়ে গেছে এরকম দাঁড়িয়ে হল্ট নিতে নিতে। তো আমরা আর কোথাও দাঁড়াবো না, এবারে ডাইরেক্ট যাব হচ্ছে গনগনির দিকে। গ্রামের ভেতর থেকে সোজা রাস্তা বেরোচ্ছে হচ্ছে NH14 দিকে, সেটা ধরে সোজা 17 কিলোমিটার হলো গনগনি। Continue on National Highway 14 for 17 kilometers. যেতে যেতে পড়বে হচ্ছে শিলাবতী সেতু, সেখান থেকে আরেকটু এগিয়ে গিয়ে ডান দিকে গনগনি লেখা একটা বোর্ড থাকবে, সেখান থেকে ডাইরেক্ট ডান দিকে ঢুকে যাবে আর ওখান থেকে মাত্র 5 মিনিট যেতে লাগবে হচ্ছে গনগনি। আমি একটু আগেই শিলাবতী সেতুর কথা বললাম, আর এটাই হচ্ছে সেই শিলাবতী সেতু। আর নিচে দিয়ে বয়ে চলেছে হচ্ছে শিলাবতী নদী, যার জল অনেকটাই শুকিয়ে গিয়েছে। সামনেই সরস্বতী পুজো ছিল, তাই বাচ্চারা প্রত্যেকটা মোড়ের মাথাতে দাঁড়িয়ে আছে চাঁদা তুলবার জন্য। ফাইনালি আমরা একদম গনগনির কাছাকাছি পৌঁছে গেছি, অ্যান্ড রাস্তাটা জাস্ট অসাধারণ। সাবধান। ফাইনালি আমরা গনগনি পৌঁছে গেছি। উইন্টার সিজন, তাই প্রচুর ভিড়, কারণ প্রচুর মানুষ পিকনিক করতে এসছে এই সময়। ওই যে দূরে শিলাবতী নদী দেখা যাচ্ছে। এখানে আসার পর ঠান্ডার কোনো চিহ্ন দেখতে পাইনি, পুরো ট্যান পড়ে গেছে লিটারেলি। সাবধানে চ। ও এখানেই পড়ে যাচ্ছে। নরম পলি ও ল্যাটারাইট মাটি দুটোর মিশ্রণে তৈরি হচ্ছে এই গনগনি, আর পাশ দিয়ে শিলাবতী নদী বয়ে চলেছে। বহু বছর ধরে বায়ু ও জলের ক্ষয়কার্যের ফলে এই ভূমিরূপের সৃষ্টি, যা অনেকটা আমেরিকার অ্যারিজনে অবস্থিত গ্র্যান্ড ক্যানিয়নের মতো দেখে। সেই কারণে এই গনগনিও দি গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল নামে পরিচিতি পেয়েছে।
বেশ কিছুক্ষণ এখানে সময় কাটালাম আমরা। এরপরে হচ্ছে বাড়ি ফেরার পালা। বাট যেতে যেতে রাস্তায় একটা জায়গায় দাঁড়িয়ে পেট পুজো করব, কারণ অনেকক্ষণ আগে আমরা ব্রেকফাস্ট করেছি। আর আমরা কিছু দূর বেরিয়েই ওখান থেকে অতিথি রেস্টুরেন্ট বলে একটা জায়গাতে খেতে ঢুকেছিলাম, যেখানকার খাবারও ভীষণ ভালো ছিল। আমরা মেনুতে নিয়েছিলাম হচ্ছে ভাত, ডাল, বেগুন ভাজা, আর হচ্ছে লেবু ছিল অবশ্যই, আর বাঁধাকপির তরকারি দিয়েছিল। বাট আমি যেহেতু বাঁধাকপি খাই না, তাই আমি রিকোয়েস্ট করে আমারটা আলু পোস্ত করে নিয়েছিলাম, আর একটা চিকেনের আইটেম নিয়েছিলাম। ঘড়িতে বাজে হচ্ছে এখন 4:40 আর আমাদের খাওয়া শেষ হলো। আমরা সোজা বেরিয়ে পড়েছি ওখান থেকে। বেশি ভিডিও করব না, কারণ আমার ফোনের চার্জও আর নেই, যেহেতু আমার ফোনে ম্যাপটাও চলবে। তো এখান থেকে আমরা যাচ্ছিলাম, আর তোমাদের সাথে কিছু কিছু অল্প অল্প করে ক্লিপ শেয়ার করে দেবো। অলরাইট, তো সন্ধে হয়ে আসছিল আর ঘড়িতে এখন বাজে হচ্ছে 5:17, আর আমরা সোজা রাস্তাটা ধরে এগোচ্ছিলাম। বাট সোজা রাস্তাটা ধরে গেলে আমাদের অনেকটা লং টার্মে যেতে হতো, যেটা আমাদের কাছে সময় খুবই অভাব ছিল। তাই আমরা শর্টকাট ধরে 6 কিলোমিটার সেভ করেছি। বাট এই রাস্তাটা থেকে শুরু হয় হচ্ছে আমাদের রিয়েল অ্যাডভেঞ্চার, কারণ ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পারছে ভিউটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। বাট এই কন্ডিশন রাস্তার এত খারাপ ছিল, লিটারেলি মনে হচ্ছে চাঁদের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা বাইক চালিয়ে। মানে আমাদের পার্টনারদেরকে তো হ্যাটস অফ জানাতে হয় যে ওরা এই রাস্তাটা কভার করতে পেরেছে ওদের ফার্স্ট রাইডে। কারণ হচ্ছে আমরা পিছনে বসে বুঝতে পেরেছি যে রাস্তার কন্ডিশন ঠিক কী ছিল, তাহলে ওরা তো চালাচ্ছিল। আমার তো ওখানে বসে একটাই কথা চিন্তা হচ্ছে যে আমরা একদিনে এরকম যাচ্ছি, তাহলে যারা এখানকার লোকাল মানুষজন তাদের কতটা ঠিক কষ্ট হয় এই রাস্তাটাতে। আজকের গোটা দিনটা আমরা কেমনভাবে কাটিয়েছি সেটা তোমাদের সাথে তুলে ধরেছি। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন লাগলো ভিডিওটা। আমরা এখন এই যে সুগন্ধা মোড়ের এখানে এসে দাঁড়িয়ে রয়েছি। এবার বাড়ি ফেরার পালা সবারকারই। সৌরভ এখান থেকে বাড়ি চলে যাবে। দেন এই যে আমাদের গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে। দেন তারপরে আমরা ওখান থেকে আমি মৌসুমীদের গাড়িতে চলে যাব। তারপর বাড়ি গিয়ে ব্লগটা এন্ড করবো। বাই। ব্যাস সব ব্লগে উঠে গেছে। আরে দাদা বলছিল তাই দাদার কথাই বললাম। 4 দিন ছুটি নিলে তোমার কি লাভ? আমার কিছুই লাভ না, ওটাই তো বলছি। আমার মুখটা দেখাও, মুখ দেখাও। মুখ ওটা ওখান থেকে এখানে কি করে চলে এলাম ভাবছো তো? তো এটাই হচ্ছে বিষয়। আমি জাস্ট ভিডিওটা সেদিনকে বাড়ি এসে এন্ড করতে ভুলে গেছিলাম, কারণ আমাদের এত দূরের একটা জার্নি ছিল, সবাই টায়ার্ড হয়ে গেছিলাম বাড়ি এসে। তো জাস্ট ঘুমিয়ে গেছিলাম, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল। আর তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাতে ভুলো না। আর আমরা তো ভীষণ এনজয় করেছি ওখানে গিয়ে, কারণ 1 সেকেন্ডের জন্য আমাদের কোথাও মনে হয়নি যে ওখানে কিছুজন স্ট্রেঞ্জার ছিল যাদের সাথে আমাদের ফার্স্ট টাইম আলাপ। আর তোমরা যদি এরকম ভিডিও আরও দেখতে চাও তো অবশ্যই কমেন্টে জানিও, আর চেষ্টা করব যে এরকম ভিডিও আনার। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে দেন প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আবার দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে। ততদিনের জন্য ভীষণ 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 ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশি থাকো। চলো বাই।